অতঃপর জুলেখা যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনতে পেল, তখন তাদেরকে দাওয়াত দিল এবং তাদের জন্য খানা প্রস্তুত করলো এবং তাদের প্রত্যেকের হাতে এক একটি চাকু দিল। তারপর ইউসুফকে আদেশ করল, তুমি এদের সামনে বেরিয়ে পড়ো। অতঃপর যখন তারা ইউসুফকে দেখল, তখন তারা ইউসুফকে সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ মনে করল এবং নিজেদের হাত কেটে ফেলল এবং বলল, আল্লাহর আশ্রয় কামনা করছি, এ তো মানুষ নয়, অবশ্যই ইনি একজন সম্মানিত ফেরেশতা। এই হচ্ছে তোমাদের সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে নিন্দা করছিলে। আমিই তার কাছে প্রেম নিবেদন করেছি, কিন্তু সে নিজেকে সংরক্ষণ করেছে। আমি তাকে যা আদেশ করি তা যদি সে পালন না করে, তবে তাকে জেলে পাঠানো হবে এবং সে অপমানিতদের মধ্যে গণ্য হবে। ইউসুফ বললেন, হে আমার রব, ওরা আমাকে যেদিকে আহ্বান করছে তার চেয়ে কারাবাস আমার জন্য উত্তম। তাদের ষড়যন্ত্র যদি আপনি আমার থেকে দূর না করেন, তবে আমি তাদের প্রতি ঝুঁকে পড়ব এবং মূর্খদের মধ্যে গণ্য হব। অতঃপর তার রব তার ডাকে সাড়া দিলেন, নারীদের ষড়যন্ত্র তার থেকে দূর করে দিলেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বাজ্ঞ, সবকিছু শোনেন, সবকিছু জানেন। অতঃপর সকল আলামতগুলি পর্যালোচনার পর স্থির হলো যে তাকে কিছুদিনের জন্য জেলে রাখা হোক। তার সাথে আরো দুজন যুবক জেলে ঢুকেছিল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখি যে আঙুর নিংড়িয়ে শরাব বানাচ্ছি। দ্বিতীয়জন বলল, আমি স্বপ্নে দেখি আমার মাথার উপরে রুটি বহন করছি, তা থেকে পাখিরা ঠুকরিয়ে খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা শোনান, আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি। সে বলল, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিব। সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সে কওমের ধর্ম যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারী, এবং আমি অনুকরণ করেছি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের দিন। আমাদের পক্ষে আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করা সম্ভব নয়। ইহা আমাদের উপরে এবং মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ, অথচ অধিকাংশ মানুষেরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। হে আমার জেলের সাথীদ্বয়, বিভিন্ন মাবুদ উত্তম না এক আল্লাহ যিনি পরাক্রমশালী? তোমরা কতগুলি নামের পূজা করো যে নামগুলি তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ। ওই নামগুলি সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নেই। আল্লাহ ছাড়া কারো আদেশ দানের অধিকার নেই। তিনি আদেশ দান করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং ইহাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। অধিকাংশ মানুষেরা তা জানে না। হে আমার জেলখানার সাথীদ্বয়, তোমাদের একজন মালিককে শরাব পান করাবে এবং অন্যজনকে শুলেবিদ্ধ করা হবে এবং তার মগজ পাখিরা খাবে। যে বিষয় তোমরা ফয়সালা দাবি করেছিলে সে বিষয় চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে।